প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 8 এর মূলদ সংখ্যা চ্যাপ্টার। দুটো মূলদ সংখ্যার মধ্যে কয়েকটি মূলদ সংখ্যা বের করার একেবারে সহজ পদ্ধতি, যেটা খুবই প্রয়োজনীয় এবং যারা অঙ্কে দুর্বল তারা আশা করি আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা অঙ্কগুলো শিখতে পারবে। খুব মনোযোগ দিয়ে বুঝবে অঙ্কগুলো। দেখো, বলছে যে 4টি মূলদ সংখ্যা লিখি, 1-এর থেকে বড় ও 2-এর থেকে ছোট, অর্থাৎ 1 ও 2 এর মাঝে অবস্থিত 4টি আমরাকে মূলদ সংখ্যা বের করতে হবে। তার সহজ পদ্ধতিটা দেখো, আমরা 1 এবং 2 যাদের হরে 1 আছে, এখানেও হরে 1 আছে, আমি প্রত্যেকের হর একই রাখবো। তাহলে দেখো, 1-এর বড় 2-এর ছোট এরকম আমরা সংখ্যা পাচ্ছি না, তাই আমরা এখানে 1-কে কিছু একটা সংখ্যা দ্বারা গুণ করব। সাপোজ ধরো আমি 10 দ্বারা গুণ করছি, তাহলে এটাকে 10 দ্বারা গুণ করা হলো, তাহলে এই 1কে আমরা কত দ্বারা গুণ করব? 10 দ্বারা। একই রকম ভাবে এখানে হরে চলে এসেছে কত? 10, তাহলে এখানে আমরা কত নিয়ে আসবো? 10 নিয়ে আসবো। তাহলে এখানে 1কে আমরা 10 দ্বারা গুণ আর 2কে আমরা 10 দ্বারা গুণ, 10 দুগুণে 20। এতক্ষণ আমরা দেখো 1-এর বড় 2-এর ছোট এরকম সংখ্যা খুঁজে পাচ্ছিলাম না। এবার ভালো করে লক্ষ্য করো, 10-এর বড় 20-র ছোট এরকম সংখ্যা কিন্তু আমরা অসংখ্য বের করব, বেশ কয়েকটা বের করতে পারবো, কিন্তু আমার কটি বলে আছে? 4টি। তাহলে আমরা এখন লিখবো, অতএব 1-এর থেকে বড় ও 2-এর থেকে ছোট 4টি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো। তাহলে আমরা 10-এর বড় কত? 11, হরে কত আছে? 10, 12, 10, 13/10, 14/10। দেখো, আমাকে যটা বের করতে বলেছে তটাই আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের কটা বলেছে? 4টে। তাহলে তোমরা যদি হরকে একই করে তোমরা এগোতে থাকো, যতটা মূলদ সংখ্যা বের করতে বলবে ততটাই বের করতে পারবে। একই রকম ভাবে পরের সংখ্যাটায় চলে আসে আমরা 9-এর অঙ্কটায়। তাহলে আমাদের 8 কমপ্লিট। 9 দেখো, -3/5, তাহলে -3/5 আর এখানে কত আছে? 1-এর 2। বলছে এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। তাহলে প্রথমে আমাদের কাজ কি করতে হবে? হরটাকে একই করতে হবে। হর একই করার নিয়ম কি? 5 আর 2 এর লসাগু করব, অর্থাৎ এই 2 দ্বারা এই 5কে গুণ করব আর এই 5 দ্বারা এই 2কে গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখানে আমরা এই 5 দ্বারা 2কে গুণ করব, 5 দুগুণে 10, 5 দ্বারা 1কে গুণ করব, 5 একে 5। দেখো, হর একই হয়ে গেছে। এখন আমরা -6-এর বড়, মাইনাস যত ছোট হতে থাকবে ততই বড় হবে, অর্থাৎ -5, -4, -3 এইভাবে করতে করতে আমরা 0, 1, 2 করে আমরা 5-এর আগা পর্যন্ত যাব। এরকম আমাদেরকে 10টা সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমরা এই দুটো সংখ্যার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা পাচ্ছি। দেখি কটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা লিখবো -3/5 ও 1-এর 2 এর মধ্যে অবস্থিত 10টি মূলদ সংখ্যা হলো। তাহলে কত হলো? -6-এর বড় কত হবে? -5/10, -4/10, -3/10, -2/10, -1/10। তাহলে -1-এর পর কত হবে? 0/10, 1/10, 2/10, 3/10, 4/10। দেখি কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো, আমার 10টা চেয়েছিল, 10টা বেরিয়ে গেল। শুধুমাত্র তোমরা হরকে একই করার চেষ্টা করো, তাহলে তোমরা অসংখ্য মূলদ সংখ্যা বের করতে পারবে, কোনো সমস্যা হবে না, খুব সহজ। তারপরে চলে আসে আমরা 10-এর অঙ্কতে, একই রকম। তাহলে 10-এ আমার এর অঙ্কটা কি বলছে? 10-এর এ বলছে 1-এর 3 ও 3-এর 5। তাহলে 1-এর 3 আর 3-এর 5 এর মধ্যে অবস্থিত কটি? 5টি। তাহলে প্রথম কাজ হবে এই 5 দ্বারা এই দুটোকে গুণ করব। 3 5 15, 5 একে 5। তাহলে এই 3 দ্বারা এই দুটোকে গুণ করব। 3 5 15, 3 3 9। তাহলে দেখো হর একই হয়ে গেছে। তাহলে 5 এর বড় কত?
6 7 8 9 আমার কটা পাওয়া চারটে, কিন্তু আমাকে কটা পাইছে 6 7 8 তিনটে, কিন্তু আমাকে কটা দিয়েছে পাঁচটা। আমরা আরেকটু বড় করে দিব, অর্থাৎ এই 15 কে 2 দ্বারা গুণ করে দেব, এই 5 কে 2 দ্বারা গুণ। তাহলে এখানেও আমরা 15 কে 2 দ্বারা গুণ, 9 কে 2 দ্বারা গুণ। 5 দুগুণে 10, 15 দুগুণে 30, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। তাহলে দেখো এবার হরটা হয়ে গেছে 30। তাহলে 10 এর বড় 18 এর ছোট আমরা সংখ্যা পাবো। তাহলে আমরা অতএব 1 এর 3 ও 3 এর 5 এর মধ্যে অবস্থিত পাঁচটি মূলদ সংখ্যা হলো, তাহলে কত? 10 এর বড় কত? 11/30, 12/30, 13/30, 14/30, 15/30। আমার পাঁচটা বলেছে, আরো আছে, কিন্তু কত সহজে, খুব সহজ। তারপরে আমরা চলে আসি বি এর অঙ্কটা। সব একই রকম, খুবই সহজ অঙ্ক। তোমরা বারবার প্র্যাকটিস করো এবং তোমাদের পরীক্ষাতে এই মূলদ সংখ্যা বের করা পরীক্ষাতে আসবেই। তোমরা এটা শিখতেই হবে, খুব ইজি অঙ্ক। দেখো তাহলে এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কি করব? এই 2 দ্বারা এই দুটোকে গুণ করব। গুণ করো, 4 দুগুণে 8, 2 একে 2। এই 4 দ্বারা এই দুটোকে গুণ করো, 4 দুগুণে 8, 4 একে 4। তাহলে 8 আর 8 মিললো। এবার 2 এর বড় 3 আর 4 এর ছোট, মানে একটা পাওয়া যাচ্ছে, কিন্তু আমাকে কটা নির্ণয় করতে হবে? 5টা। আমরা এই 8 কে এবার 3 দ্বারা গুণ করে দেব। যে কোনো সংখ্যা দ্বারা গুণ করো, কিন্তু দুটো কি একই দ্বারা গুণ করবে। তাহলে কি হচ্ছে? 3 দুগুণে 6, 3 আষ্টে 24, 3 4 12, 3 আষ্টে 24। তাহলে দেখো 6 এর বড় 7 8 9 10 11। তাহলে আমার 5টা হয়ে গেছে। তাহলে অতএব 1 এর 4 ও 1 এর 2 এর মধ্যে অবস্থিত 5টি মূলদ সংখ্যা হলো। তাহলে কত? 6 এর বড় কত? 7/24, 8/24, 9/24, 10/24, 11/24। দেখো 5টা হয়ে গেল। কত সহজ! এই অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একই রকম ভাবে আমরা সি এর অঙ্কটা করি। একটাই প্রসেস, একটাই পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যদি করি অবশ্যই পারবো। সি এর অঙ্কটা কি বলছে? -4/3 আর 3/7। তাহলে কি করব আমরা? এই 7 দ্বারা এই দুটোকে গুণ করব। 3 7 21 আর 4 7 28। তাহলে এখানে কত হবে? 3 দ্বারা গুণ, 3 3 9, 3 7 21। তাহলে 21 21 মিলে গেল। -28 এর বড় আর 9 এর ছোট। তাহলে 28 এর বড় কত? -27, -26, -25, অনেকগুলো পাবো। তাহলে অতএব -4 এর 3 ও 3 এর 7 এর মধ্যে অবস্থিত 5টি মূলদ সংখ্যা হলো। তাহলে কত? -27/21, -26/21। কেউ যদি বলে যে 8 এর ছোট নেব, 8/21 করতে, 9 ছোট, 8/21 করতে পারে, 7/21 করতে পারে, 6/21 করতে পারে, যা খুশি তা করতে পারে, কিন্তু সে সংখ্যাটাকে হতে হবে -28 এর বড় আর 9 এর ছোট, এবং যার হরের মান হবে 21। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটো মূলদ সংখ্যার মধ্যে কত সহজে অসংখ্য মূলদ সংখ্যা বের করা যায়। তোমরা বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং আমার যদি এই অঙ্ক তোমাকে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।